সম্মানিত কৃষি উদ্যোক্তা, আসসালামু আলাইকুম। স্মার্ট কেয়ার এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ব্যস্ততার জন্য ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল। বর্ষা শুরু হয়েছিল আপনার, বৃষ্টিপাত প্রচুর এই বছর। বৈশাখের শুরুতে বৃষ্টিপাত হয়েছে অনেক, তার জন্য হুট করে নার্সারিতে চারা নেওয়ার মানুষের অনেক চাপ পড়ে যায়। তার জন্য অনেকের ফোনও রিসিভ করতে পারি নাই, প্লাস হচ্ছে অনেকের সাথে অনেক পরামর্শ চাইছে, দিতে পারি নাই। তারপরে পেঁপের বাগানে সার দেওয়াটাও একটু দেরি হয়ে গেছে। সর্বোপরি এদিকে আবার বৈশাখে ধান কাটা লেগে গেছে, তার জন্য জনবলের একটা সংকট পড়ে গেছে। তার জন্য পেঁপেতে সারও দিতে পারতেছি না। তারও মাঝে সময় করে সারগুলা দিয়ে নিচ্ছি পেঁপেতে। এইখানে আমি যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ভিটামিন, ভিটামিনের যে প্যাকেটগুলো আছে এইগুলো আমরা একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা যারা জমিতে সার দিবেন তারা রাসায়নিক ডিএপি, এমওপি, ইউরিয়ার আগে হচ্ছে আপনার এই ভিটামিনের প্যাকেটগুলো একসাথে মিক্স করে নিন। একসাথে মিক্স করে নেওয়ার পরে আপনার সমস্ত সারের সাথে সবগুলো আইটেম ভালোভাবে মিক্সার করে পেঁপে, যেহেতু আমরা পেঁপে গাছে সারগুলো দিচ্ছি, অবশ্যই পেঁপে চাষের জন্য চতুর্দিকে রিং করে নেবেন। আর রিংটা করবেন সর্বোপরি পেঁপের গাছের পাতা যে পর্যন্ত ছড়াইছে ওই পর্যন্ত রাউন্ড করে রিং করে, তারপরে চতুর্দিকে সার দিয়ে, পরিমাণ মতো সার দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিবেন। এখন বর্ষা শুরু হয়েছে, সার দিলে হয়তো বা দেখা গেছে বৃষ্টি নিয়ে যাবে, তার জন্য মাটি দিয়ে ভরাট করে দিলে সব থেকে ভালো হবে। তার জন্য আপনারা সকলেই পেঁপেতে এখন শক্ত করে খুঁটি পুঁতে বেঁধে দিবেন। অবশ্যই 3-4 ফুটের উপরে গাছ হলে একটা বাদ দিবেন না, 2-3টা বাদ দিবেন খুঁটির সাথে শক্ত করে। গাছটা বাঁধ দিবেন অবশ্যই লুজ ফিটিং করে, একবারে পুরোপুরি টাইট দিবেন না, প্লাস হচ্ছে আপনার আবার লুজও দিবেন না। মোটামুটি খুঁটির সাথে যেন গাছটা ভারসাম্য ঠিক থাকতে পারে, তার এইভাবে আপনারা বানটা দিবেন। অবশ্য আপনারা যারা পেঁপে চাষ করেন বা পেঁপের সাথে জড়িত তারা অবশ্যই জানেন এই তথ্যগুলো মূলত নতুন চাষিদের জন্য। তার প্রেক্ষিতে আমরা এই ঈদের পরে আপাতত 15 দিনের মধ্যে আপনাদের অনেকের ফোন রিসিভ করতে পারি নাই, তার জন্য অত্যন্ত দুঃখিত আমরা। অবশ্য আপনারা ফোন রিসিভ না করতে পারলেও দ্রুত আপনারা আমাদের সাথে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করছেন, হয়তো আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজ নিচ্ছেন যে চারা আছে কি না, প্লাস হচ্ছে আপনার ওই অনেকে পাশাপাশি যারা আছে আইসা গেছেন, ডিরেক্ট আইসা পড়ছেন। আসলে সকলকে আসসালামু আলাইকুম, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি সময় সুযোগ হলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। নতুন উদ্যোক্তাদের জন্য শুভকামনা রইল, প্লাস হচ্ছে যারা পুরান পেঁপে চাষি আছেন অবশ্যই